সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর গত ৪৮ ঘণ্টায় প্রায় ৫০০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় সিরিয়ার বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কোনো স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার বিভিন্ন স্থানে ৪৮০টি বিমান হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ১৫টি নৌযান, বিমান বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন সাইট ছিল। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, অস্ত্রের গুদাম, গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্রসহ সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে চলে না যায় সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে তারা। বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এরপর তারা গত মঙ্গলবার হারমন পার্বত্য অঞ্চল দখলে নিয়েছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এখন সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে। তবে আইডিএফ এই খবর অস্বীকার করে বলেছে, দামেস্কের দিকে তাদের ট্যাঙ্ক অগ্রসর হওয়ার খবর মিথ্যা। গত রোববার বিদ্রোহীদের অব্যাহত আক্রমণের মুখে দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর পরপরই ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকে পড়ে সিরিয়ায় এবং গোলান মালভূমি দখল নিতে শুরু করে।